গোটা বিশ্বকে চমকে দিয়ে এবার পারমাণবিক বোমা পরীক্ষা করে ফেলল ইসরায়েল। কালকে আন্তর্জাতিক স্তরে একাধিক সংবাদপত্র কনফার্ম করেছে যে ইসরায়েলের মরুভূমি প্রবণ একটি এলাকায় হঠাৎ করে ভূমিকম্প দেখা যায়, যে ভূমিকম্পের মাত্রা 4.2 ম্যাগনিটিউড। ফলে এরপর স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এই এলাকায় ভূমিকম্পটি হলো কেন। যদি রিপোর্টের ডিটেলিংয়ে যান তাহলে দেখবেন এই ভূমিকম্পটি আসলে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে এবং ইসরায়েলের যে রাজধানী জেরুজালেম তার উত্তর প্রান্তের একটি নির্দিষ্ট জায়গায় দেখা গেছে। সেখানে কিন্তু ইসরায়েলের দিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটি দিনের পর দিন পরীক্ষা নিরীক্ষা করছিল। অর্থাৎ সেই জায়গাটি মরুভূমির মধ্যে হলেও একদম সেখানেই কিন্তু ইসরায়েলের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র, যার নাম দিমোনা। পাশাপাশি বিজ্ঞানীরা বলছেন এই ভূমিকম্পের তৈরি যেখানে হয়েছিল তা পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারছেন যে মাটি থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে হঠাৎ করে প্রচণ্ড তাপ এবং তারপর ভূমি কেঁপে ওঠে। পারমাণবিক নিউক্লিয়ার যে পারমাণবিক বোম বা নিউক্লিয়ার ফ্যাসিলিটি ছাড়া এই ধরনের অস্বাভাবিক ভূমিকম্প কোনো অবস্থাতেই দেখা কিন্তু পসিবল ছিল না। এই পুরো ঘটনাটি ঘটে নেগেভ ডেজার্টে, অর্থাৎ মরুভূমির মধ্যে। এবং এরপর স্বাভাবিকভাবেই গোটা বিশ্ব প্রশ্ন তোলে যে মরুভূমির ভিতরে ভূমিকম্প বা মরুভূমির মাটির তলায় 10 কিলোমিটার গভীরে ভূমিকম্প ঠিক কিসের জন্য হলো। এবং অনেকে এটা বুঝতে পেরেছেন ইসরায়েল হয়তো গোটা বিশ্বকে চমকে দিয়ে তাদের পারমাণবিক যে বোম নিউক্লিয়ার ফ্যাসিলিটির টেস্টিং কমপ্লিট করে ফেলেছেন। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে যে এই ভূমিকম্প তীব্রতা এতটাই বেশি ছিল যে এই মাত্রা বা এই কম্পন সেন্ট্রাল ইসরায়েল অবধি স্প্রেড আউট হয়। পাশাপাশি জেরুজালেম এফেক্টেড হয় এবং এই যে কম্পন তা কিন্তু ইসরায়েলের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। ফলে এই বিস্ফোরণ বা কম্পন এতটাই জোরে হয়েছিল যে আজকে ইসরায়েল রীতিমতো কেঁপে ওঠে এবং এটি যে সাধারণ কোনো ভূমিকম্প নয় তা কিন্তু একাধিক রিপোর্টে সামনে চলে এসছে। ইসরায়েল কিন্তু আন্তর্জাতিক স্তরে যে নন প্রলিফারেশন ট্রিটি আছে তার পার্টে অংশগ্রহণ করেনি, অর্থাৎ এই চুক্তিতে সই করেনি। অর্থাৎ তারা পারমাণবিক এই রিয়াকশন করতেই পারে, কিন্তু এমন একটা সময় তারা এই পারমাণবিক টেস্টিং করেছে যখন তারা এই নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ইরানের বিপক্ষে যুদ্ধটি ঘোষণা করে ফেলেছে। সে 6 মাস ধরে তারা ইরানের সঙ্গে যুদ্ধে আবদ্ধ শুধুমাত্র এই নিউক্লিয়ার প্রোগ্রামকে বন্ধ করার জন্য। ইরান তার 3টে নিউক্লিয়ার সাইট ক্রমাগত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপগ্রেড করছে এবং যে কোনো মুহূর্তে এই ইউরেনিয়াম এনরিচমেন্ট নিউক্লিয়ার প্রোগ্রামটিকে সফল জায়গায় নিয়ে যেতে পারে। ফলে আজকে মনে করা হচ্ছে ইরানও ইসরায়েলের এই পদক্ষেপের পর তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম চালিয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে তারাও নিউক্লিয়ার টেস্টিং করা সম্পূর্ণ করে ফেলবে। আর যদি সেটা হয় তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের জন্য ভয়ঙ্কর কিছু ইঙ্গিত নিয়ে আসতেই পারে, কারণ আমেরিকা কিন্তু ছেড়ে কথা বলবে না। ডোনাল্ড ট্রাম্পের প্রধান সংঘাতের বিষয় কিন্তু ইরানের এই নিউক্লিয়ার প্রোগ্রাম। কিন্তু আজকে ইসরায়েল যদি এই ধরনের নিউক্লিয়ার প্রোগ্রাম সাকসেসফুলি কন্ডাক্ট করে ফেলে তাহলে ইরানের কাছে কিন্তু এক অস্ত্র উঠে যাবে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে কমপ্লিট করার জন্য। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ভীষণ মাত্রায় চেয়েছিলেন যে খামেনির এই যে স্বৈরাচারী শাসন তা যেন বন্ধ হয়। আপনারা জানেন ইরান শেষ 20-22 দিন ধরে মোল্লাতন্ত্রের অবসান চেয়ে আন্দোলনে উত্তাল। ইরানের ইকোনমিক ক্রাইসিস সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে। $1 পরিমাণ প্রায় 1.5 লক্ষ ইরানিয়ান রিয়ালে কিন্তু পৌঁছেছে। ফলে সাধারণ মানুষ ইরানের এই মোল্লাতন্ত্রের অবসান চেয়ে রাস্তায় নেমেছেন। এই প্রথমবারের জন্য নারীরা হিজাব খুলে প্রতিবাদ করছেন। একাধিক ছবি ভিডিও ভাইরাল এসছে যেখানে ইরানে খামেনির ছবিতে আগুন ধরিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে শুরু করেছেন নারীরা। ফলে সব মিলিয়ে খামেনির এই মোল্লাতন্ত্র কিন্তু বিপাকে পড়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন এই সুযোগকে কাজে লাগিয়ে ইরানের রেজিম চেঞ্জটি করতে। তবে শেষ 2 দিন ধরে যেভাবে এই পরিস্থিতি কন্ট্রোলে খামেনি নিচ্ছেন তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু ইরানের এই রেজিম চেঞ্জের যে খেলা খেলতে শুরু করেছেন তাতে কিন্তু বাধা পাচ্ছেন। প্রথম বাধাটি আসে মিডল ইস্টে যতগুলো আমেরিকার বেস ক্যাম্প আছে সেই বেস ক্যাম্প যে দেশগুলোতে আছে সেই দেশগুলোর পক্ষ থেকে।
প্রথম অবজেকশন জানায় সৌদি পরিষ্কার বলেন যে আমেরিকাকে তারা কোনো অবস্থাতেই তাদের এয়ার স্পেসকে ব্যবহার করতে দেবেন না ইরানের উপর স্ট্রাইক করার জন্য। অর্থাৎ সৌদি মনে করেছে যদি ইরান কোনোভাবে আমেরিকার আক্রমণের মুখে পড়ে এবং সেই আক্রমণ যদি সৌদির এয়ারবেস থেকে কন্ডাক্ট করা হয়, তাহলে হয়তো ইরান কোনো না কোনোভাবে সৌদির উপরও আক্রমণ করবে। কাতার, ইউএই, সমস্ত মিডল ইস্টের রাষ্ট্র কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করছে না ইরানের উপর আক্রমণ করার জন্য। এবং আপনারা শুনলে অবাক হবেন, ন্যাটোর অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার তুরস্ক, তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ওয়ার্ন করেছে এই স্ট্রাইক যেন করা না হয় ঠিক তার জন্য। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা আপাতত ইরানে সাকসেসফুল হচ্ছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। যদিও এক দুদিনে মিরাকেল যদি ডোনাল্ড ট্রাম্প কিছু করে ফেলেন আলাদা বিষয়। পাশাপাশি এই মুহূর্তে খামেনি কিন্তু যেভাবে বিক্ষোভকারীদের বিপক্ষে আগ্রাসন দেখিয়েছেন, তাতে কিন্তু এই বিক্ষোভ অনেকটা স্তিমিত। তার সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া। ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছিলেন ইন্টারনেট পরিষেবা বিভিন্নভাবে যেন সজাগ থাকে। ইলন মাস্কের স্টারলিং ঘোষণা করে দিয়েছিল যে ইরানে তিনি ফ্রি ইন্টারনেট প্রোভাইড করবেন, যদিও স্টারলিংকেও কিন্তু নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয় ইরানে। ফলে ইরানে বর্তমানে যে ছবি, যে ভিডিও, তা কিন্তু বাইরে আসছে না। ফলে আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে না খামেনিকে। আর এই সুযোগ নিয়ে তিনি একের পর এক বিক্ষোভকারীদের কিন্তু প্রকাশ্যে ওপেনলি ঝুলিয়ে দিচ্ছেন, যা কিন্তু চমকে দেওয়ার মতো বিষয়। ফলে তিনি আগেই ঘোষণা করেছিলেন যারা বিক্ষোভ করছেন তারা আসলে ভগবানের শত্রু, আল্লাহর শত্রু, এবং আল্লাহর শত্রুদের এবার সেনাবাহিনী ধরে ধরে ঝুলিয়ে দিচ্ছেন যাতে বিক্ষোভকারীরা ভীত হন, আতঙ্কিত হন, এবং এই ভীতি যেন তাদের মধ্যে কাজ করে এবং খামেনির বিপক্ষে যেন আন্দোলন থেমে যায়। পাশাপাশি দুদিন ধরে আর এক দল মানুষ ইরানের রাস্তায় নামলেন বিক্ষোভকারীদের বিপক্ষে। যারা রাস্তায় নামলেন তারা প্রো ইরানিয়ান গভর্নমেন্টের হয়ে রাস্তায় নেমেছেন এবং বিক্ষোভকারীদের পাল্টা দিতে শুরু করেছেন। অর্থাৎ মোল্লাতন্ত্র বজায় থাকুক, মোল্লাতন্ত্রই ইরানে একমাত্র ভরসা, এই স্লোগানে প্রায় লাখখানেক মানুষ রাস্তায় নামলেন বিক্ষোভকারীদের বিপক্ষে। ফলে সিভিল ওয়ারের সম্ভাবনা কিন্তু ইরানে এখন অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন কি পারেন না, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। তবে গোটা বিশ্বকে চমকে দিয়ে ইসরায়েল যেভাবে আজকে ভূমিকম্পে কেঁপে উঠেছে, তাতে ইসরায়েলের সর্বনাশ নয়, আমার মনে হচ্ছে কিছুটা পৌষ মাসি। যদিও ইসরায়েল এই মুহূর্তে কনফার্ম করেনি, আন্তর্জাতিক স্তরের একাধিক সংবাদপত্র কনফার্ম করেছে। আমি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।